নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওল ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো প্রথমে আমি দেখো মাছগুলোকে লবণ হলুদ নিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। এরপর আমি কয়েকটা ওল ডাঁটা নিয়ে নিয়েছি, এবার ওল ডাঁটাগুলো আমি কেটে নেব। এর মধ্যে আমি মশলা ব্যবহার করেছি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। তো আমি মশলাটা পেস্ট করে নিলাম। এরপর আমি দেখো তেল গরম করে একে একে মাছগুলো আমি ভেজে ফেলবো। তো মাছগুলোকে আমি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে তুলে ফেলবো। এরপর আমি ওই তেলের ওপর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম ওটাও এবার দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে এবার আমি যে কেটে রাখা ওল ডাঁটাগুলো ওগুলাও দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণে একটু নেড়ে চেড়ে নেব। দেখো ওল ডাঁটাটা আমি এবার কিছুক্ষণে এটাও একটু ভেজে নেব। এরপর আমি এর ওপরে একে একে লবণ আর হলুদ দিয়ে দেব। আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এবার ওটা আমি দিয়ে কিছুক্ষণের জন্য কষাবো। তো মশলাটা আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যদি ভালো করে না কষাই তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। তো দেখো আমার প্রায় মশলাটা মনে হচ্ছে কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে আমি একটু ঝোলটা ফুটে গেলে আমি ওই ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। এরপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা লাগিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য। তো দেখো এবার আমার মাছটা পুরো রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এটা আমি খুব ঝোলও রাখবো না, আবার খুব মানে শুকনো করবো না, একটু মাখা মাখা টাইপের থাকবে। তো আমার মাছটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট